ও বলুক এটা অন্য অন্য কেউ, আখি নাম দেওয়া হচ্ছে, আখি একটার নামে সেভ করা এবং ওর ছবি দেওয়া হোয়াটসঅ্যাপে। এই যে দেখো, এই যে দেখো সব, এই যে সে কেঁদে কেঁদে ভিডিও দিছে, তার জামাই আবার তারপর তাকে সান্ত্বনা দিছে, তাদের মধ্যে কত ভালোবাসা। এই যে দেখো। আপু ক্যান ইউ প্লিজ শেয়ার ইউর হেয়ার কেয়ার, চুল অনেক ছোট করে ফেলছি, আই ওয়ান্ট টু গ্রো ইট ব্যাক ফার্স্ট। আপু আগে দেখো তোমার হেয়ারে কোন ধরনের হচ্ছে তেল স্যুট করে, দেন হচ্ছে কোন ধরনের শ্যাম্পু স্যুট করে সেটা আগে দেখো, তারপর সপ্তাহে 2-3 দিন হচ্ছে তেল লাগাও, আর হেয়ারটা ক্লিন রাখো সবসময়, 2-3 দিন পর পর শ্যাম্পু করো, দেখবা এমনিতে বড় হয়ে যাবে ইনশাল্লাহ। আপু আস্তে আস্তে কত তোমার মাথা ব্যথা করবে, বুকেই ব্যথা বাড়াই দিছে, আর মাথা ব্যথা দিয়ে কি হবে বলো তো? হ্যাঁ, আমার জীবনটা নিয়ে দুই জামাই বউ দুই জায়গায় বসে খেলতেছে, একজন মিরপুরে বসা, একজন আমাদের বাসায় বসা। খেলবি তোরা, যা এক রুমে যায় খেল, আমার জীবন লেগে খেলতেছিস কে? তোকে এত ভালোবাসা, এত কিছু উতলে উঠতেছে। আপনার হাজবেন্ড ভালো, আমার হাজবেন্ড ভালো না, আর হাজবেন্ডের বউ ভালো না, একজন, ওরা দুইটাই থার্ড ক্লাস বস্তি দুইটা। আপু এত ভালো লাগে তোমার ভ্লগ, এন্ড তোমাকে কি যে ভালো লাগে পুরা মনের মতো, থ্যাংক ইউ। রাগের মধ্যে এক একটা কমেন্ট আসে, আমার মাথাটা ঠান্ডা হয়। আপু তুমি সম্পূর্ণ অ্যাডাল্ট, তুমি আলাদা হও, তোমার হাজবেন্ড যে খারাপ তোমার সাথে যা করছে। না আপু, কেন আমি আলাদা হবো? আলাদা হয়ে তুমি কি চাও? তারপর আমি জানি আলিশাকে নিয়ে পোস্ট দিব, আলিশার বাবার দরকার নেই, একটা সন্তানের বাবার অবশ্যই দরকার। আমি বাবা ছাড়া থাকছি, আমি জানি বাবা ছাড়া, বাবার ভালোবাসা পৃথিবীতে মাও দিতে পারে না, অন্য কেউ তো দূরের কথা, মামা খালা চাচা 14 গোষ্ঠীর ওই ভালোবাসা বালেও লাগে না বাচ্চার, বুঝছো? বাপ বাপি আমি যতই ওরে ভালোবাসি, আমার মা আমাকে যতই ভালোবাসুক, আমি তো বড় হয়ে আমার বাপের সাথে যোগাযোগ করছি, আমার বাপের ভালোবাসা কি আমার মা দিতে পারে না? আমার মা পৃথিবীর কোনো অভাব রাখে নাই, আমার বাপের ভালোবাসা দিতে পারে নাই কোনোদিন। আমি আমার বাপকে অনেক ভালোবাসি, সারা জীবন বাসবো। বাপের দরকার আছে, পদে পদে একটা মেয়ের একটা ছেলের বাবার দরকার আছে। বাবা হচ্ছে বট গাছ, মাথার উপরে ছায়া। একটা কথা কি জানো, যদি মা নাও থাকে, মা মারাও যায়, তাও বাচ্চাটা চলতে পারে, বাপ ছাড়া আরো কষ্ট। একটা মেয়ের যত বদনাম অপবাদ, একটা ছেলের যত বদনাম অপবাদ, একটা ছেলে এডিক্টেড হয়ে যায়, যাই হয় সবকিছু বাবা না থাকার কারণে। আর বাবার যদি মাথার উপরে এই হাতটা থাকে না, তাহলে মানুষ কথা বলতেও সুযোগ পায় নাই, ওর বাপ আছে। আর যদি না থাকে তাহলে কথা বলতে সুযোগ পায়, ওর বাপ নাই, ওর তো বাপ নাই, ওর যা ইচ্ছা তাই বলো, ওর তো বাপ নাই, ওর মার সাথে থাকে। বুঝতে পারছো? এই হচ্ছে কথা। বাবা যেমনই হোক, বাবা থাকাটাই সবচেয়ে জরুরি। বাবা মানে বাবা, বাবার জায়গা কখনো কেউ নিতে পারে না, কখনোই না। আপুকে তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আহাত কই আপু? দেখো গেছে নাকি আখির কাছে? তোমার মতো ধৈর্যশীল ফার্স্ট দেখলাম, দোয়া করো আপু। ভাইয়া কই? দেখো আখির কাছে গেছে নাকি? আমি কেমনে বলবো বলো? কই বললাম না আমি ঝগড়া করছি, আমি চিল্লাইছি, এটা নিয়েই কথা বলছো, তাতে আমার কোনো সমস্যা নাই। তোমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলা এবং আবারও মিলে যেতে পারো, একটা বেবি আছে, আমার কোনো সমস্যা নাই। তাহলে তোমার সাথে কথা বলা চলাকালীন তোমার বউ কেন পোস্ট দিবে যে বাবার দরকার নাই? এটা কিসের জন্য? তাহলে অবশ্যই মানুষের সিম্প্যাথি নেওয়ার জন্য, মানুষকে একটা নাটক করে বোঝানো যে ওর বাবা নাই, এই ছেলেটা কত অসহায়, তোমরা বেশি বেশি লাইক কমেন্ট ভিউজ দাও। হ্যাঁ, এই জন্য। আর পাশের কথা হচ্ছে তোমার হাজবেন্ডই ভালো না, সে মেয়েদের প্রতি খুবই দুর্বল, তাই ঘরে সুন্দর বউ রেখা অন্য মেয়েদের দিকে চোখ দেয়। না আপু, অন্য মেয়েদের দিকে তুমি বলতে পারো না, আমার হাজবেন্ড তো অন্য কারোর সাথে কথা বলে না, ওর ফোন তো আমি সবসময় চেক করি, কারোর সাথে কথা বলে না, ওর তো আখির সাথেই শুধু কনভারসেশন, ওর ফোন আমি সবসময় চেক করি, শুধু আখির সাথেই কনভারসেশন। এটা আমি বলতে পারবো না যে অন্য মেয়েদের সাথেও কথা বলে। এটা আমিও লাইফে আসার পরে হচ্ছে যখন আখিকে বিয়ে করে আনছে, কিন্তু কখনো এই প্রেম পরকীয়া ওকে আমি কখনো করতে দেখিনি। হাই আপু, নামটা নিও। শোনো, আমি যদি কোনোদিন আহাতকে আল্লাহ না করে ডিভোর্সও দিয়ে দিই, তাও আমি যেটাও করে নাই সেটা আমি বলবো না। আমি ওই টাইপের না যে যাদের ছেড়ে দিছি তারা যেগুলো করে নাই সেইগুলোও আমি বানায় বলবো না। যা সত্য আমি সেটা বলবো, যেটা সত্য, যেটা করছে আমি সেটা বলবো, যেটা করে নাই সেটা আমি বলবো না। ওই নাটক তুমি আমার মধ্যে পারবা না যে এখন আমি কান্না করে তোমাদের এই সুযোগে বলে দিব যে হ্যাঁ আহাত 4-5টা রিলেশন করে, অনেক অনেক মেয়ের সাথে ওর রিলেশন সম্পর্ক, কখনোই সেটা আমি বলবো না, কারণ এটা করে নাই, তাহলে আমি কেন বলবো? আপু যাই হোক, তুমি সংসার ছাড়বা না, তোমার সংসার তোমার, অবশ্যই আমার সংসার আমি কেন ছাড়বো? তুমি ঠিক বলছো আপু, বাবা ছাড়া থাকা যায় না। আই লাভ ইউ মাই ফাদার। অবশ্যই বাবা ছাড়া থাকা যায় না, আমি বড় হয়েছি বাবা ছাড়া, কত কষ্ট সেটা আমি জানি। মনে করো যার কোনোদিন ক্ষমতাও নেই আমার চোখের দিকে তাকায় আসছেও, মনে করো বড় হবে না, ছোটবেলায় বলতে পারছে বাবা নিয়ে একটা খোঁচা মায়েরা কথা বলতে পারছে, তুই তো নানু বাড়ি থাকস, এটা কি কোনো লাইফ? কোনো লাইফ না, নানু বাড়ি একটা কোন লাইফ না। আমি তো বলবো যে আমার যদি কষ্টও হইতো, আমি আমার বাবার কাছে ছোটবেলা থেকে বড় হইতাম, আমার জন্য একটা দিক থেকে ভালো হতো যে হ্যাঁ আমি আমার বাবার বাড়ি, কেউ আমাকে বলতে পারতো না এটা তোর নানু বাড়ি, এটা তোদের বাড়ি না, তুই এই বংশের না। ধরো একটা কথা আছে না, ফ্যামিলি ফাংশনে সবাই বলে যে দেখ আমাদের বংশের এটা, তো আমি তো ওই বংশের না, ওটা তো আমার নানা বাড়ি, আমি তো তাদের বংশের না, তুই তো এই বংশের না। মানে ফাইজলামি করেও আমার কোনো খালারা বা কেউ যদি এভাবে কথা বলতো, ওটা আমার কলিজা ছেড়ে যাইতো যে হ্যাঁ আমি তো এই বংশের না। আমি শুধু ভাবতেছি আজকে আহাদের কপালে কি আসতে, আয় হায়, আহাদ মনে হয় আখির কাছে এখন আল্লাহর ডাকতেছে, নিচে নামাই ফেলতেছে, আল্লাহ আজকের মতো বাসায় দাও দিশা। আমি তো ওর যা বলার বলছি, আর কি বলবো বলো? মানুষকে আমার বারবার একটা টপিক নিয়ে কথা বলতে ভালো লাগে না আপু, যে বোঝার সে এমনি বোঝে।